সিলেটের সুরমাপাড়ে সেই সুবিধাবাদী সাইটকেই মেলার অনুমতি, ডিসির নির্দেশ উপেক্ষা করে রাতভর দোকান চালুর অভিযোগ। বিস্তারিত প্রতিবেদনে। সিলেট নগরীর সার্কিট হাউস সংলগ্ন সুরমা নদীর তীরের উন্মুক্ত স্থানে ৩ দিনব্যাপী বৈশাখী মেলার অনুমতি নিয়ে তীব্র বিতর্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। ছাত্র জনতার অভ্যুত্থান পরবর্তী পরিবর্তিত পরিস্থিতিতেও আওয়ামী লীগ আমলের সুবিধাভোগী হিসেবে পরিচিত সাইদ আহমেদকে মেলার দায়িত্ব দেওয়ায় সাধারণ নাগরিক ও বিভিন্ন সংগঠনের মধ্যে চরম অসন্তোষ বিরাজ করছে। অনুসন্ধানে জানা গেছে, পহেলা বৈশাখ উপলক্ষে মেলা আয়োজনের জন্য সিলেট সিটি কর্পোরেশনের কাছে একাধিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন সরকারি নির্ধারিত রাজস্ব দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে আবেদন করেছিল। তবে সাধারণ ও ত্যাগী সংগঠনগুলোকে ফিরিয়ে দিয়েছেন সিসিক প্রশাসক। বিস্ময়করভাবে জেলা প্রশাসক সারোয়ার আলম মেলা পরিচালনার দায়িত্ব তুলে দিয়েছেন সেই বিতর্কিত সাইদ আহমেদের হাতেই। উল্লেখ্য, এই সাইদ আহমেদ বিগত আওয়ামী লীগ সরকারের আমলেও রাজনৈতিক প্রভাব খাটিয়ে একই স্থানে মেলা পরিচালনা করে আসছিলেন। পট পরিবর্তন হলেও মেলার নিয়ন্ত্রণে তার এই অপরিবর্তিত অবস্থান নিয়ে জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে। জননিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় জেলা প্রশাসনের পক্ষ থেকে মেলা পরিচালনার জন্য কঠোর নির্দেশনা ছিল যে সন্ধ্যা ৭টার মধ্যে সব দোকানপাট ও কার্যক্রম বন্ধ করতে হবে, কিন্তু সরেজমিনে দেখা গেছে ভিন্ন চিত্র। ডিসির নির্দেশনা উপেক্ষা করে রাত ১১টা পর্যন্ত মেলা ও দোকানপাট খোলা রাখা হচ্ছে। গভীর রাত পর্যন্ত মেলা চলায় এলাকার তীব্র যানজট ও বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। স্থানীয়রা অভিযোগ করেছেন, প্রশাসনের কঠোর অবস্থানের কথা বলা হলেও বাস্তবে তার কোনো প্রতিফলন নেই। সাইদ আহমেদ মেলার অনুমতি প্রসঙ্গে কোনো প্রকার বৈধ কাগজ দেখাতে পারেননি। তবে তিনি বলেন, ডিসি স্যার আমাকে ৫ দিনের জন্য মেলা করার অনুমতি দিয়েছেন। এদিকে সাংবাদিকদের কাছে ডিসি সারোয়ার আলম বলেছেন ৩ দিনের মেলা ও সন্ধ্যা ৭টার মধ্যে শেষ করতে। অভিযোগ উঠেছে, আয়োজক সাইদ আহমেদ কোনো আইন কানুনের তোয়াক্কা করছেন না। মেলার মূল সীমানার বাইরে ফুটপাতে বসা ক্ষুদ্র হকার ও অস্থায়ী দোকান থেকেও তিনি অবৈধভাবে মোটা অঙ্কের চাঁদা আদায় করছেন। ভুক্তভোগী ক্ষুদ্র ব্যবসায়ীরা জানান, প্রশাসনের ভয় দেখিয়ে তাদের কাছ থেকে জোরপূর্বক টাকা নেওয়া হচ্ছে, যার বিপরীতে কোনো রসিদ বা বৈধ কাগজপত্র দেওয়া হচ্ছে না। একজন সংগঠক বলেন, আমরা মেলা করার জন্য বৈধভাবে আবেদন করেছিলাম, কিন্তু আমাদের দেওয়া হয়নি। অথচ একজন চিহ্নিত সুবিধাভোগীকে বারবার সুযোগ দিয়ে প্রশাসন কি বার্তা দিতে চাচ্ছে? তার উপর আবার নিয়ম ভেঙে রাত পর্যন্ত মেলা চালানো হচ্ছে। আওয়ামী লীগ আমলের সুবিধাভোগীরা এখনো কিভাবে প্রশাসনের ছত্রছায়ায় এমন বড় আয়োজন নিয়ন্ত্রণ করছে এবং সরকারি আদেশ অমান্য করেও পার পেয়ে যাচ্ছে, তা নিয়ে নগর জুড়ে সমালোচনার ঝড় বইছে। সচেতন সিলেটবাসী এই বিষয়ে জেলা প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ এবং অবিলম্বে অবৈধ চাঁদাবাজি বন্ধের দাবি জানিয়েছেন।